রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। শুধু শাস্তি দিয়ে নয়, দুর্নীতিবাজদের প্রতিরোধ করলেই দুর্নীতি দমন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, পরবর্তী সরকার সন্ত্রাসী চাঁদাবাজদের প্রশ্রয় দিলে উন্নত দেশ পাওয়া কঠিন হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকালে ঢাকায় জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও র্যালি শেষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। এ সময় দুদক কমিশনাররা জানান, দুর্নীতি রোধে বিদেশি কোনো মডেল নয়, নিজেদেরই মডেল তৈরি করতে হবে। 21তম বর্ষে আজ প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে দুর্নীতি রোধ করা যাবে না। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তা সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। দুদকের চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। আওয়ামী লীগ নেতাদের যারা পালাতে সাহায্য করেছে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। কথা বলেন পরবর্তী সরকার কেমন হওয়া উচিত সে প্রসঙ্গেও। আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটারই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেসব দেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদায় দুদকের কর্মকর্তা নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। যেসব দেশে আমাদের টাকা চলে গেছে, এই গত 15 বছরের টাকা, এই দেশগুলির সাথে আমাদের যোগাযোগও খুব কম এবং আমরা যোগাযোগ করে পারছিও না। আমাদের একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রধান এই ডেস্টিনেশনগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।